আচ্ছা, ক্যামেরায় কাজ করেন, সমস্যা নাই। এখন আপনাদের যা ব্যবস্থা নেওয়ার আপনারা নিতে পারেন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুবর্ণা আক্তার পিঙ্কি, যিনি 1 বছরে 14 দিন ক্লাস করিয়ে লাপাত্তা হন। তবে অদৃশ্য শক্তির বলে মেয়াদ শেষ হলেও ডেপুটেশনে ক্লাস করাচ্ছেন একই উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকা সুবর্ণা আক্তার 2025 সালের এপ্রিলে কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। চাকরিতে যোগদানের শুরুর কিছুদিন বিদ্যালয়ে উপস্থিত হলেও পরবর্তীতে বেলতলী প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে ক্লাস করান। কিন্তু ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও তিনি ক্লাস চালিয়ে যাচ্ছেন, ফিরছেন না তার বিদ্যালয়ে। এতে শিক্ষক সংকটে পড়েছে কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উনি ডেপুটেশনে আছে, 7 তারিখ যোগদান করেছে। মের 4 তারিখ থেকে সে ডেপুটেশন আছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তার ডেপুটেশনের চিঠি আমার কাছে আছে। এখন ব্যবস্থা বলতে আমি ওনাকে আমার স্কুল উপস্থিত নাই, উনি অনুপস্থিত, আমি অ্যাবসেন্ট লিখতেছি। এখন সে আসতেছে না, এখন কোন বলে সেটা তো আমি বলতে পারবো না। জানুয়ারি 13 তারিখে কি স্যার আসছিল, উনি নিজের হাতে ওনাকে অ্যাবসেন্ট লিখে দিয়ে গেছে, তারপরে থেকে আমি অ্যাবসেন্ট লিখতেছি। এদিকে শিক্ষক কমে যাওয়ায় তার ক্লাসের ঘাটতি পূরণ করতে বাড়তি চাপ নিচ্ছেন বাকি শিক্ষকরা। এখন আসলে আমাদের অনেকগুলো ক্লাস নিতে হয়, যেহেতু শিক্ষক সংকটের কারণে আমাদের প্রত্যেকটা শ্রেণীতে দেখা যায় তার যে বাড়তি ক্লাসগুলো আমাদের সবার উপরে করে আসলে আমাদের এদিক থেকে অনেক কষ্ট হয়ে যায় ক্লাসগুলো নিতে। ওই ক্লাসটা তো আমাদের উপরে চাপ পড়ে, আমাদেরই করতে হয় ক্লাসটা। আমরা তো অনেক কষ্টে আছি, যেখানে ক্লাস করবো 4টা 5টা থেকে 7টা 6টা 7টা ক্লাস হয়ে যায়, অনেকটা আমাদের মেয়াদ না থাকলেও শিক্ষিকা পিঙ্কি অবৈধভাবে 4 মাস ধরে ক্লাস করাচ্ছেন বেলতলী প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক জানান, তার নিষেধ অমান্য করে জোরপূর্বক তিনি হাজিরা দেন। উনি এখানে ডিপুটেশনে আসার পরে ওনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উনি স্বাক্ষর করে, আমি নিষেধ করার পরও উনি স্বাক্ষর করে। আমি জানানোর পরে আমি আবার আসা নিয়ে জানাইছি, উনি বলছে যে আমি স্বাক্ষর করি, সেটা আপনার কোনো অসুবিধা হবে না, আমার স্বাক্ষর আমি করব। এ বিষয়ে শিক্ষিকা পিঙ্কি ক্যামেরার সামনে বক্তব্য দিতে অসম্মতি জানিয়ে চ্যালেঞ্জ করে বলেন, যা ব্যবস্থা নেওয়ার নিতে পারেন। আচ্ছা, ক্যামেরায় কাজ করেন, সমস্যা নাই। এখন আপনাদের যা ব্যবস্থা নেওয়ার আপনারা নিতে পারেন। আমরা তো ব্যবস্থা নিতে পারবো না। তো সেটাই আমি আর কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি আমার কাজে আসছি, আমি আমার কাজটাই করতে চাচ্ছি। আপনি হয়তো ভুল বুঝতেছেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি কি আমাকে ফোন করেছিলেন? আপনি হয়তো আমাকে ভুল বুঝতেছেন। ব্যাপার হচ্ছে যে ভুল বোঝাবুঝি কিছু না, কারণ আমার কথা শেষ করি। মৌখিকভাবে অনুমতি নিয়েছেন বা মৌখিকভাবে সে আপনাকে অনুমতি দিয়েছেন। এখন আমরা আসলে গণমাধ্যমে কাজ করি, তো আমাদের আসলে মৌখিকভাবে বলার বা আমাদের কোনো এখতিয়ার নাই। আমাদের ডকুমেন্টস লাগবে, ফুটেজ লাগবে, বক্তব্য লাগবে। এখন আপনি যেটা বলেন নাই, পরবর্তীতে আপনি যদি বলেন যে না আমি এটা বলি নাই, তখন তো আমি চাপে পড়ে যাবো। আপনার যেটা আমার বক্তব্য কখনোই চেঞ্জ হবে না, সেটাই হচ্ছে আপনি আমাদেরকে একটু বলেন যে হচ্ছে আমি কোনো ভিডিও ধারণ করতে পারি। আপনি যদি ভিডিওতে বক্তব্য যদি না দেন, তাহলে আমরা তাহলে মনে করতে পারি যে আপনি আমাদের কোনো তাহলে এই আপনি যে তথ্য দিলেন এই তথ্যের মধ্যে কোনো গড়বড় আছে। কোনো সমস্যা নেই। তবে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা শিক্ষা অফিসার। মূলত আমি এখানে যোগদানের আগেই উনি ডেপুটেশন ছিলেন, পরবর্তী পর্যায়ে ডেপুটেশন মেয়াদ শেষ হয়ে গেছে শুনেছি, এবং ওনাকে বিদ্যালয়ে যোগদান করার জন্য তাগিদ দিয়েছি ইতিমধ্যেই। এবং আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করতে, তখন নির্বাচনের একদম প্রথম দিকে আমাদের ডিপিও মহোদয় বললেন যে নির্বাচনের পরে ওনারা এটা বর্ধিতকরণ করা হবে। এটা এই মুহূর্তে থাকবে সে, যেহেতু নির্বাচন কারণে সবগুলো স্থগিত রয়েছে। এবং পরবর্তী পর্যায়ে যারা যোগদান করেন এই বিষয়টি আমি আজই অবহিত হলাম, এবং এটা তার বিরুদ্ধে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার যিনি আছেন তাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছিলাম, এবং যেহেতু তিনি আপনার মাধ্যমে জানালেন এখনো বিদ্যালয়ে অনুপস্থিত আছেন, বিষয়টি আমরা তদন্ত করে সরকারি যে নিয়ম আছে সেই অনুযায়ী বিভিন্ন ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও কোন শক্তি বলে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন ভাতা তুলে নিচ্ছেন শিক্ষিকা সুবর্ণা আক্তার পিঙ্কি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি অভিভাবকদের।
আহেই না খালি বেতন নিতে আছে এরা খালি অ্যাবসেন্ট দেখা আর আছে। আমরা জানতে পারছি এখানে 2025 সালের এপ্রিল মাসে সে জয়েন করার পর থেকে সে মিসিং, সে নানান অজুহাতে সে জায়গায় আসতেছে না। স্যার আসছিল এখানে, তার কাগজপাতি দিকে তার অনুপস্থিত দিয়ে গেছে।